ডক্টর ইউনূস ৩০শে জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না বললেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো, মের ২৪ দিনে রেমিটেন্স এলো ২৭,০০০ কোটি টাকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডক্টর ইউনূস ৩০শে জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না, প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডক্টর ইউনূস ৩০শে জুনের পর একদিনও থাকবেন না। রোববার ২৫শে মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতার সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, প্রফেসর ইউনূস সবাইকে সমর্থন জানিয়েছে। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ করছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। তারা বলছে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন। শফিকুল আলম বলেন, আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের বিষয়েও কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবার জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করবেন, ৩০শে জুনের ওই পারে যাবে না। এতে সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। মের ২৪ দিনে রেমিটেন্স এলো ২৭,০০০ কোটি টাকা। চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭,৪০১ কোটি টাকা। এই হিসাব গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৬ লাখ ডলার, যা বাংলা টাকায় ১,১৪২ কোটি টাকা দেশে পাঠিয়েছেন কোটি টাকা। রোববার ২৫শে মে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার রেমিটেন্স এসেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার রেমিটেন্স। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে রেমিটেন্সের পালে সুবাতাস বইছে। এর আগে গত মার্চে দেশের ইতিহাসে যে কোনো এক মাসের চেয়ে সর্বোচ্চ রেমিটেন্স ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এসেছিল দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ৪০,১৩৮ কোটি টাকা। এছাড়া সর্বশেষ গত এপ্রিলে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।